আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে যে কয়দিন হায়াত দিয়েছি, এই দুনিয়ার জমিনের ভিতরে যে কয়দিনে তুমি হায়াত পাও, যেদিন তুমি বুঝবান হয়ে গেছো ওই দিন থেকে তোমার উপরে আমি লাজিম করে দিলাম, বান্দা তুমি আমার ইবাদত করো, বান্দা তুমি আমার কুদরতি পায়ে সিজদা দাও। বান্দা মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি দুনিয়ার সমস্ত কাজ ফেলাইয়া আমার ইবাদতের জন্য মসজিদমুখী হয়ে যাবা। তুমি ইবাদত করার জন্য আমার মসজিদের ভিতরে চলে যাবা, তুমি ইবাদত করার জন্য মসজিদে ইমামের পিছনে দাঁড়ায়া যাইবা, আমার কুদরতি পায়ে সিজদা দিবা। বান্দা তুমি যদি ইবাদতকারী বান্দা হয়ে যাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা কইরা দিলাম, ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি আবেদ বান্দা হবা। আর দুনিয়ার জমিন থেকে যখন কবরের ভিতরে যাইবা, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে কেউ কারোর পরিচয় দিবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার কেউ সঙ্গে যাবে না। যাবেনি? কি বলেন, যাবে? ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার আপনজন পাড়ায়া পাড়ায়া দিয়ে আসবে, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার স্ত্রী আমার সঙ্গে যাবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার সন্তান আমার সঙ্গে যাবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার পরিবারের লোক আমার সঙ্গে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনের ভিতরে যদি আমার আবেদ বান্দা হয়ে যাইতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, কবরে যাইতে দেরি, আমার জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহর জান্নাতে যেতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বান্দা গো, আমি যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এমনিতেই তুমি জান্নাত পাবে না। জান্নাতে যদি তুমি যাইতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবেদ বান্দা হও, আবেদ বান্দা হও। দুনিয়ার পাগল হয়েও না, দুনিয়ার পাগল হয়েও না, কারণ এই দুনিয়া আমার সঙ্গে যাবে না, এই ধন দৌলত আমার সঙ্গে যাবে না, এই টাকা পয়সা আমার সঙ্গে যাবে না, এই বাড়ি গাড়ি আমার সঙ্গে যাবে না, এই অর্থ সম্পদ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে আমাল, আমার সঙ্গে যাবে ইবাদত, আমার সঙ্গে যাবে কোরআন, আমার সঙ্গে যাবে দ্বীন, আমার সঙ্গে যাবে ইসলাম। আমার ভিতরে যদি ইবাদত না থাকে, ওই অন্ধকার কবরে যদি আমি ধন সম্পদের পরিচয় দিই, কোনো কাজে আসবে নাকি? না রে বান্দা, না না না, যত বড়ই ধন সম্পদের মালিক হও না কেন, অন্ধকার কবরে কোনো কাজে আসবে না। এ বান্দা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সারা দুনিয়া রাজত্ব করেছিল 3-4 জন ব্যক্তি, তার ভিতরে একজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, যার নাম কোরআনুল কারীমের ভিতরে বাদশা যুলকারনাইন হিসেবে ঘোষণা দিয়েছেন। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম কোরআনুল কারীমের ভিতরে বাদশা যুলকারনাইন বলে ঘোষণা দিয়েছেন, এইরকম ছোট্ট একটা বাংলাদেশের মতো রাজা না, বাচ্চা না, এইরকম দুনিয়ার সাধারণ একটা বাচ্চা না, রাজা না, পুরা পৃথিবীর রাজত্বের ক্ষমতা আল্লাহ পাক তার ভিতরে দিয়েছিলেন। এ বন্ধু, আমরা ওই যে বিভিন্ন বইয়ের কিতাবে যার নাম শুনি বাদশা ইস্কেন্দার, কোরআনের ভাষায় যার নাম হলো বাদশা যুলকারনাইন, 4 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রাজত্ব দান করেছিলেন। তার ভিতরে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমানের একজন হলেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো বাদশা ইস্কেন্দার, কোরআনের ভাষায় যার নাম হলো বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, পরিবারের লোকজন, সন্তানাদি পরিবারের লোকজন, আশেপাশের লোকজন সবাইকে এক জায়গায় ডাক দিয়েছে, বাচ্চারা এদিকে আয়, বাচ্চারা এদিকে আয়। সবাইকে ডাক দিয়ে বলে, আমার সন্তানেরা রে, হয়তো আমি বেশি দিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না, আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো হয়তোবা দুনিয়ার থেকে কয়েকদিনের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। এ আমার সন্তানেরা, পরিবারের লোক, আমি যখন দুনিয়ার থেকে বিদায়
কবরের দিকে নিয়ে যাবা, আমাকে যখন তোমরা ওই কবরের দিকে নিয়ে চইলা যাবা, আমাকে তোমরা সরাসরি কবরের স্থানে নিয়ে যাইবা না। আমার একটা ওসিয়াত, আমার একটা নসিহাত তোমার শুনে রাখো, আমার একটা নসিহাত তোমরা শোনো। আমাকে যখন কবরের দিকে নিয়ে রওনা দিবা, এ বাচ্চা স্কেলে আমার সন্তানেরা রে, আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার আগে আমাকে ওই খাটলির উপরে সোয়ার করায়া দুই হাত দুই দিকে এরকম বাহির করে দেবা, কাফনের কাপড় থেকে বাহির করে দিয়া পুরা শহরের অলিতে গলিতে 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 আমাকে ঘুরাইবা। সন্তানেরা ডাকতে বলে, বাবা যান, এমন কেন করব, এমন কেন করব? বাচ্চা ইস্কেন্দার, বাচ্চা যুলকারনাইন ডাকতে বলে, সন্তানেরা রে, এ পরিবারের লোকজন, কেন আমাকে এমন করবা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে পুরা পৃথিবীর রাজত্ব আমাকে দান করেছিল। আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র অল্প কিছু সময় আমার সময় লাগতো। তাফসিরের কিতাবের ভিতরে আসছে, বাদশা ইস্কেন্দার বাচ্চা জুলকারনাইনের এমন একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার পিঠে সোয়ার হয়ে যদি ওই ঘোড়াটা দাবল শুরু করত, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগতো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। ज़ोरे कर अल्लाहु अकबर। हजरत नबीना सुलाइमान अलैहिस्सलाम পুরা পৃথিবী রাজত্ব করেছেন। যেই বাচ্চা সুলাইমান আলাইহিসসালাম এমন একটা তখ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, যেই তখ্তের উপরে সওয়ার হয়ে আজ একবার হুকুম করা লাগতো, আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব। আরে বাচ্চা ইস্কেন্দার বাচ্চা জুলকারনাইনের তো 5 থেকে 10 মিনিট সময় লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মানুষের রাজা করে নাই, শুধু মানুষের বাচ্চা করেন নাই, শুধু জিনের বাচ্চা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। শুধু মানুষের না, শুধু মানুষের না, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটা মাখলুকাত ছিল সমস্ত মাখলুকাতের বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এ টাঙ্গাইলের মুসলমান, এ যুবক, এ পর্দার অন্তরালের মাগো, খুব গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই বাচ্চা ইস্কেন্দার বাচ্চা জুলকারনাইন সন্তানদেরকে ডাক দেব, রে সন্তানেরা রে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, লাশটা তোমরা কবরস্থানের দিকে যখন নিয়ে যাবা, 2 হাত 2 দিকে বাহির করিয়া আমার লাশটা শহরের অলিতে গলিতে অলিতে গলিতে ঘুরাইবা। বলে কেন কেন? বলে একটাই মাত্র কারণ, পুরা পৃথিবীর মানুষ, আমার শহরের মানুষ জেনে যাক, বাদশা ইস্কেন্দার বাদশা জুলকারনাইন পুরা পৃথিবীর রাজত্ব করে গিয়েছে। কবরে যখন গেছে দুনিয়ার কোনো কিছুই নিয়ে যাইতে পারে না, দুনিয়ার কোনো কিছুই তার সঙ্গে যায় না। একজন ধনী লোক যদি মারা যায়, যেই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়, একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, একজন দিনমজুরি, একজন গরিব মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে তারও কিন্তু ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু, পুরা পৃথিবীর মানুষ যেন জেনে যাক, বাদশা ইস্কেন্দার পুরা পৃথিবীর রাজত্ব করেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে
তার মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগতো। ওই বাচ্চা ইস্কান্দারও খালি হাতে বিদায় নিয়ে চলে গেছে। এ বাবা, আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আপনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন। আমরা কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কি নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিচ্ছি রে বাজার, কি নিয়ে ওই মালিকের দরবারে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, রে বান্দারে, কি নিয়ে আমার দরবারে আসবা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুমি যদি আবেদ না হয়ে অন্ধকার কবরে আসো, ওই অন্ধকার কবরে কেউ সঙ্গে হবে না। ওই অন্ধকার কবরে টাকার কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে ক্ষমতার কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে অর্থ সম্পদের কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে চেহারার কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো কিছুর পরিচয় চলবে না। চলবে না রাখি বাজার। আজকে দেখবেন যার ক্ষমতা আছে 7 গুণ মাপ। কথা বলেন ঠিক কি ঠিক না? যার অর্থ আছে অনেক কিছুই তার জন্য মাপ। ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কিন্তু কোনো পরিচয় নাই। আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলেন, ইনকাজি নাফসাকে ইয়া ফাতেমা, হে ফাতেমা, ওই জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কবরে যে যদি পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা ছিলাম, ওই কবরে কিন্তু নবীর মেয়ে বলে তোমাকে ছাড় দিবে না। কারণ এমন অনেক নবীর সন্তান আছে যেই নবীর সন্তান জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল যার নাম ছিল কেনান। জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? এ ফাতেমা, এমন অনেক নবীর স্ত্রী আছে যে জাহান্নামে যাবে গো। হযরত লূত আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, আল্লাহর নবীর কথা মানে নাই, ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নামে দেছে। এই জন্য আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়েকে ডাক দেব, সিনিন কাজী নফসাকে ইয়া ফাতেমা, এ ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কবরের ময়দানে কোনো নবীর মেয়ের পরিচয় চলবে না, ওই কবরের ময়দানে আলীর স্ত্রীর পরিচয় চলবে না, ওই কবরে হাসান হুসাইনের মায়ের পরিচয় চলবে না, ওই কবরের ভিতরে পরিচয় চলবে ঈমান আর আমলের। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়াত্তাকওয়া মিনকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুর চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক কারুর অর্থের দিকে তাকান না, আল্লাহ পাক কারুর ক্ষমতার দিকে তাকান না, আল্লাহ পাক কারুর চেহারা সুরাতের দিকে তাকান না, আল্লাহ পাক তাকান বান্দার অন্তরের দিকে, আল্লাহ পাক তাকান বান্দার আমলের দিকে, আল্লাহ পাক তাকান বান্দার অন্তরের দিকে। এই অন্তরে আল্লাহর মহব্বত আছে না নাই? এই আল্লাহ অন্তরের ভিতরে রাসূলের মহব্বত আছে না নাই? এই অন্তরের ভিতরে দ্বীনের মহব্বত আছে না নাই? এই অন্তরের ভিতরে মালিকের মহব্বত আছে না নাই? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরাতুল বাকারার 138 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সিবগাতাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নামের ভিতরে মজা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে একবার আল্লাহু আকবার বলে ডাক দিবে, আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব দিলা। যেই পরিমাণ সওয়াব হয় ওই বান্দার আমলনামায় তার থেকে বেশি সওয়াব দিয়ে দেওয়া হয়। তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে কোন আল্লাহু আকবার। একবার তাসবিহ আদায় করলে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে, একবার আল্লাহু আকবার বলে ডাক দিলে আসমান জমিনের থেকেও বড় দামি, আসমান জমিনের থেকেও বড় দামি। সুবহানাল্লাহর দাম কত জানো? আলহামদুলিল্লাহর দাম কত জানো? আল্লাহু আকবারের দাম কত জানো? এ মুসলমান, কথাই কথা চলে আসে, নবীনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তখতে সুলাইমানের উপরে সওয়ার হইয়া আকাশের একেবারে বাতাসের সাহায্যে উড়া যাইতেছে। একজন কৃষক মাঠের ভিতরে কাজ করতেছে,
হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তের উপরে সওয়ার হইয়া বাতাসের সাহায্যে কোথাও যেন যাইতেছে। ওই কৃষক একবার ডাক দিয়ে বলছেন সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই কৃষক ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তটা নিয়ে জমিনের ভিতরে চলে আসছে। ওই কৃষক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কি আল্লাহর নবী সুলাইমান আমার উপরে কি রাগাক্রান্ত হইল, আমার উপরে কি মনক্ষুণ্ণ হইল, আমার উপরে কি কষ্ট পাইল, তিনি কেন আসলেন? হযরত নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তের থেকে নিচেই নামিয়া ওই বৃদ্ধ বাবার কাছে চলে আসছে, ওই গ্রাম্য বেদুইন কৃষকের কাছে চলে আসছে। ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি কি বলছো আর একবার বলো তো। ওই বৃদ্ধ বাবা এবার থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পুরা পৃথিবীর বাচ্চা তার সামনে, সমস্ত মাখলুকাতের বাচ্চা তার সামনে কম্পন শুরু হয়ে গেছে। বলেন না, আমি তো তেমন কিছু বলি নাই। বলো তুমি কি বলছো, তাড়াতাড়ি বলো। ওই বৃদ্ধ তখন ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি এই যে বাতাসের সাহায্যে উড়া যাইতেছেন, আমার কাছে বড় আশ্চর্য লাগলো, আমার কাছে বড় আজীব জিনিস লাগলো, এই কারণে আমি সুবহানাল্লাহ বলেছি। হযরত নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। ডাক দিলে বাজার, জোরে কোন আল্লাহু আকবার। এ বাজার, ওইবার আর একবার বলো না, আর একবার বলো। বলে কেন? বলে আমি যে তখ্তে সুলাইমানের উপরে আমি যে সওয়ার হয়ে যাইতেছিলাম, এইটা যে কত বড় দামি তুমি জানো না। তুমি যখন সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ যখন আমার তখ্তের এসে গায়ে লাগলো, আমার তখ্তটা জমিনের ভিতরে নাইমা গেল। আমার তখ্তে সুলাইমানের উপরে বসাটা যত বড় ফজিলাতের, তার থেকে এই একবার সুবহানাল্লাহর ফজিলাত হাজার হাজার গুণ বেশি। आरो जोरे कन्ना बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। माशुकू से क्या मजा है आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत हाय तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। ज़ोरे कर अल्लाहु अकबर। ए कलिहत टांगाइलेर मुसलमान, আল্লাহর আবেদ বান্দা হও, আল্লাহর জান্নাতে যাও। কোন দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল। বাচ্চা হারুন আর রশিদ, এ বন্ধু হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, এ বন্ধু তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লিপিবদ্ধ করে। কোন দুনিয়ার পিছনে পাগল হইলা রে যুবক, এ মুরব্বী বাবা জিরা রে, 70-80 বছর বয়স হয়ে গেল, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা নকল করা হয়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট একটা শহরের রাজত্ব দিয়েছিলেন। বলকের বড় একটা বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। এ বন্ধু বড় রাজদরবার ছিল। রাজদরবার আলিশান বিল্ডিং, আলিশান ঘর, আলিশান ঘর। যেই সময় মানুষ পাহাড়ের ভিতরে থাকতো, যেই সময়ের মানুষ ঘর বাড়ি তেমন একটা ছিল না, ওই সময় হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিরাট একটা রাজদরবার কায়েম করে ফেলেছে, বিরাট একটা আলিশান বিল্ডিং কায়েম করে ফেলেছে। এ বন্ধু গভীর মনোযোগ। কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, আমার মাওলার জন্য পাগল হইতে পারো নাই, মাওলার আবেদ হইতে পারো নাই। আজকে তুমি রাত 2টা-3টার সময় ওই যে আর্জেন্টিনার পাগল হইয়া মেসির কিক মারা দিকে গোল বলে চিল্লায় উঠো। এ যুবক, আজকে তুমি ব্রাজিলের পাগল হইয়া ওই যে নেইমারের
পাগল হইয়া নেইমারের কিক মাইরা গোল মাইরা উঠো। এ যুবক তুমি নামাজের পাগল হইতে পারো না, এ যুবক তুমি ইবাদতের পাগল হইতে পারো না। আজকে তোমার রাত্রে ঘুম কামাই করতে পারো না ইবাদতের জন্য, আজকে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, আজকে তুমি ফজরের নামাজ পড়তে পারো না। রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার পাগলেরা দেখবা রাত 1টা থেকে 3টা পর্যন্ত ঘুম নাই, এলাকার মানুষরা ঘুমাইতে দেয় নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আসেনি আপনাদের গ্রামে? হ্যাঁ, গতকালই আপনাদের এই ঘাটাইল থানার মাহফিল করতে গিয়ে যে ইন্দ্রাজানি বাজার আছে না, ইন্দারজানি বাজার, ইন্দারজানি বাজারের ওখানতে যাওয়ার সময় দেখি বিরাট একটা প্রজেক্টর লাগাই রাখছে। ডাক দিয়ে বললাম, এই রাত 2টা বাজে এখন কি করস? হুজুর কইেন না, একটু খেলা দেখতেছি। আমার মনে হয় এই মাহফিলে এখন যে কয়েকজন লোক আছেন এর থেকে কম হবে, বেশি হবে ছাড়া কম হবে না। আছে না নাই? কালিয়াতির যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। পা দুইখানি বাড়ায় দে, তোর পা জড়ায় ধরিয়ে যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো? তুমি তো আমার মালিকের পাগল হইতে পারো না, আমার ইবাদতের পাগল হইতে পারো না। এ যুবক, তুই আর্জেন্টিনারে ভালোবাসা আর্জেন্টিনার জার্সি তুই গায়ে দিলি, তুই ব্রাজিল রে ভালোবাসা ব্রাজিলের জার্সি তুই গায়ে দিলি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে যে যার সাথে মহব্বত করে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আর্জেন্টিনার নেইমার তো কনফার্ম জান্নাতি কি? হ্যাঁ, ইমানদার না বেঈমান? মুসলমান না কাফির? কাট্টা কাফির। আমি তো বলি বর্তমান সময়ের দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগ। এই যে গত 2 বছর পর্যন্ত বাংলার জমিনে তেমন একটা মাহফিল হইতে দেয় নাই, এর একটা কারণ ছিল করোনা নামক মহামারী। কি কোন কথা ঠিক কিনা? করোনার মহামারীর কারণে মানুষ ঘর থেকে বাইর হয় নাই। করোনা ছিল আন্তর্জাতিক পর্যায়ের একটা মহামারী। এ বন্ধু, আজকে করোনার মহামারী প্রায় উঠা গেছে, কিন্তু করোনার থেকে ভয়ানক একটা মহামারী সারা বিশ্বের জমিনে চলতেছে। জোরে কান কথা ঠিক কিনা? বলেন তো সেই মহামারীর নাম কি? হ্যাঁ, বিশ্বকাপ নামের বিশ্বপাপ। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? বিশ্বকাপ নামের বিশ্বপাপ, করোনার থেকেও মহামারী, ভয়ানক মহামারী। কথা বলেন ঠিক কি ঠিক না? বলবেন হুজুর করোনার থেকে আবার ভয়ানক হলো কেমনে, করোনার থেকে আবার কঠিন হইল কেমনে? আরে করোনায় মানুষের শারীরিক ক্ষতি করেছে, করোনায় মানুষের দেহের ক্ষতি করেছে। আরে বিশ্বকাপ নামে বিশ্বপাপ মুসলমানের ঈমানের ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে? বর্তমান মুসলমানের ঈমানের ভিতরে কমজোরি আরো বেশি। কারণ কি জানেন? বলেন তো এই বিশ্বকাপের আয়োজক কারা? এই বিশ্বকাপের বর্তমান আয়োজক কারা? কাতার। কি কাতার না? কাতার মুসলমান রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? হ্যাঁ, এই বিশ্বকাপের ভিতরে এক খেলোয়াড় আছে, একটা দল আছে, যেই জায়গাটাকে বাংলার মুসলমান না সারা বিশ্বের মুসলমান হৃদয়ে রিসপন্স দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে। সেখানে যদি কোনো কিছু হয়ে যায়, বাংলার জমিন নাই, সারা বিশ্বের জমিনে মুসলমানেরা ফুঁসে ওঠে। কথা বলে ঠিক কি ঠিক না? সেই সৌদি আরব যখন খেলছে, আমার কাছে একজন ডাক দিয়ে গেছে, হুজুর এইবার আপনাকে দল খেলতেছে। বললাম, আমাকে দল খেলতেছে মানে? আমরা হুজুর মানুষ, আবার আমাকে দল হলো কোনতে? কয় ওই যে সৌদি আরব খেলতেছে। সৌদি আরব যদি হারাম খেলে সেই দলের সাথে আমরা আসি। কথা বলেন আসি? এ বন্ধু গভীর মনোযোগ। আমি ওদিকে যাব না, আমার আসল উদ্দেশ্য পৌঁছে যাবে। আজকে বিশ্বকাপ নামের বিশ্বপাপ মুসলমানের ঈমান ধ্বংস করে দেয়। এ যুবক, আজকে তুমি কার পাগল হইলা? আজকে তুমি আর্জেন্টিনার পাগল হইলা, আজকে তুমি ব্রাজিলের পাগল হইলা, আজকে তুমি স্পেনের পাগল হইলা, আজকে তুমি জার্মানির পাগল হইলা। স্পেনের পাগল হয়ে স্পেনের পতাকা টানাইলা, জার্মানির পাগল হয়ে জার্মানির পতাকা টানাইলা। পাগল তো পাগল, আবার বাংলার পাগল আবার একটু কঠিন, বাংলাদেশের পাগলরা একটু বেশি কঠিন।
বলে কেমনে হুজুর? বলে যেই দেশে খেলা হচ্ছে, জার্মানি, আমার এক বন্ধু থাকে জার্মানি, ওরে আমি ফোন দিলাম, এই জার্মানি তো বিশ্বকাপ খেলতেছে, তোমাদের জার্মানির অবস্থা কি? বলে জার্মানির যে বিশ্বকাপ খেলতেছে, বিশ্বকাপ চলতেছে, এইটা জার্মানির মানুষের ভিতরে দেখে বোঝা যাচ্ছে না এরা বিশ্বকাপ খেলতেছে। এই যে গত কয়েকদিন আগে ইন্টারনেটে একটা খবর দেখলাম, এক লোক থাকে হলো কি বলে ওই কোন একটা দেশে, ওই দেশের পতাকা, নিজের জায়গা জমি সবকিছু বিক্রি করে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 4.5 কিলোমিটার পতাকা টানায় রাখছে। কি খবর শুনছেন না আপনারা? হ্যাঁ, টিভিতেও এই খবরটা দিয়েছে। এ যুবক, আজকে তুমি আর্জেন্টিনার পাগল হইয়া হাজার হাজার টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকা টানাও। আজকে তুমি ব্রাজিলের পাগল হয়ে ব্রাজিলের পতাকা টানাও। ওরা 1 কিলোমিটার টানাইছে, আমরা 2 কিলো টানাবো। ওরা 2 কিলো টানাইছে, আমরা 3 কিলো টানাবো। ওরা 1 মিটার টানাইছে, আমি 5 মিটার টানাবো। এ যুবক, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। ওই মালিকের দরবারে তুমি কি জবাব দিবারে যুবক? মালিকের দরবারে যদি মানার আমল নিয়া কবরে না যাইতে পারো, ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। যদি ইবাদত না নিয়া মাওলার কবরে যাও, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন, ওই কবরের ভিতরে আযাব, এ যুবক সহ্য করতে পারবে না রে যুবক। আমার মালিকের পাগল হও। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিরাট আলিশান বিল্ডিং তৈরি করেছে। এমন বাচ্চা ছিল, এমন বাচ্চা, একটু শৌখিন বাচ্চা ছিল। কিতাবের ভিতরে ঘটনা লেখে, বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেমন তিনি বাচ্চা ছিলেন, তেমন বুজুর্গ মানুষ ছিলেন, একটু শৌখিন মানুষ ছিলেন। একবার যেই জামা গায়ে দিতেন, দ্বিতীয়বার ওই জামার কোনোদিন গায়ে দিতেন না, এত শৌখিন মানুষ ছিলেন। একদিন গভীর রজনীতে বাচ্চা বলে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই আলিশান বিল্ডিং এর রাজ দরবারের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে ঘুম ঘুম ভাব চলে আসছে, চোখের ভিতরে ঘুম, চোখের ভিতরে ঘুম। এ পর্দার অন্তরালের মাগো, এ আমার যুবক বাবাজিরা, গভীর মনোযোগ। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে রাজ সিংহাসনের উপরে আলিশান বিরাট একটা জাসিম পাতিয়া পালঙ্গের উপরে শুয়ে আছে। শুইতে না শুইতে ঘুমের চোখের ভিতরে ঘুম ধইরা গেছে, ঘুম ধইরা গেছে। হঠাৎ করে কানের ভিতরে খড়মের আওয়াজ, খড়মের আওয়াজ। হঠাৎ করে আওয়াজ শুনে ওই ছাদের উপরে কে যেন খড়ম পাই দিয়ে চলাফেরা করে, খড়ম পাই দিয়ে চলাফেরা করে। এ বন্ধু, আজকের যুবক ছেলেরা খড়ম চিনে না। একটু মুরব্বী বাবাজিরা আছে, তারা কিন্তু খড়ম চেনে। যারা পাকিস্তান আমলের অথবা বাংলাদেশের স্বাধীনের প্রথম জমানার মানুষ, তারা কিন্তু খড়ম চেনে। আমার বাড়িতে আমার দাদার পায়ের একটা খড়ম আমি নিজের চোখে দেখেছি। সামনের মাথায় বল্টুটা এরকম শুধু একটু আছে, দল টল কোনো কিচ্ছুই নাই। যখন পাই দিয়ে হাঁটে তখন টাস 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 করে শব্দ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে কানের ভিতরে আওয়াজ, ছাদের উপর থেকে কার যেন পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে সজাগ হয়ে দেখে কে কে। ঘরের চারিদিকে খুঁজে কাউরে পাওয়া যায় না। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, তাকায় দেখে ছাদের অন্য মাথায় কে যেন গল্প করে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই পাশ থেকে আওয়াজ ছাড়ছে, এই তোরা কে? ভয় ভয়ও লাগে। এই গভীর রজনীতে ছাদের উপরে কেমনে আসলো? এত পাহারা থাকা সত্ত্বেও কেমনে আসলো? কত দারোয়ান থাকা সত্ত্বেও কেমনে আসলো? একটু ভয় ভয় লাগে। এরা মানুষ না অন্য কিছু, মানুষ না অন্য কিছু। ওই দুইজন ব্যক্তি ডাকতে বলে, এ বাচ্চা ইব্রাহিম আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম, আমরা একজন পথিক। বলে আমার এই আলিশান দরবারের ছাদের উপরে কি করো? বলে আমাদের উট হারিয়ে গিয়েছে, ঘোড়া হারিয়ে গিয়েছে। কি হারাইছে? উট হারিয়েছে, ঘোড়া হারিয়েছে।
বলে উট আর ঘোড়া যদি হারিয়ে যায় তাহলে তোমরা জঙ্গলে তলাশ করবা, উট আর ঘোড়া যদি হারিয়ে যায় চাটিয়াল ফাঁকা ময়দানে তলাশ করবা, উট আর ঘোড়া হারিয়ে গেলে পাহাড়ের দিকে তলাশ করবা। আমার এই রাজ দরবারের রাজ সিংহাসনের উপরে, এই রাজ বিল্ডিং এর উপরে কেমনে তলাশ করো? ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, এই আলিশান দরবারের ছাদের উপরে যদি উট খুঁজে না পাওয়া যায়, এই আলিশান দরবারের ছাদের উপরে যদি আমাদের ঘোড়া খুঁজে না পাওয়া যায়, তাহলে তুমি তো বলো, একবার বলো, ওই রাজ দরবারের রাজ সিংহাসনের উপরে বসিয়া, ওই রাজ দরবারের রাজ পালঙ্গের উপরে শুইয়া, রাজ দরবারের রাজ কম্বলের নিচে শুইয়া আমার মাওলারে তুমি কেমনে পাইবা? माशुकू से क्या मजा है आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे कर अल्लाहु আকবার। এ কালিয়াতি এলাকার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাসকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখা। ওই দুইজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাচ্চা ইব্রাহিম, এই রাজ দরবারের ভিতরে কেমনে আমার মাওলারে পাইবা? বলার সাথে সাথে ওই দুইজন লোক উদাও হয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম চোখের থেকে টপ 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 করে পানি ফালায়া দিছে। চিন্তায় পড়ে গেছে, এরা কারা? এরা কারা? এরা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আমার মাওলাই মনে হয় আমারে পরীক্ষা করার জন্য এদেরকে পাঠাইছে। আমার মাওলাই আমাকে সতর্ক করার জন্য এদেরকে পাঠিয়েছে। নিজের কপালে এরকম নিজে থাপড়াইতেছে, তোর কপালে দুর্ভাগা, তোর কপালে দুর্ভাগা, তোর কপালে দুর্ভাগা। তুই তো দুনিয়ার বাচ্চাই তো নিয়া পাগল হইয়া পড়া গেলি। তুই তো আমার মালিকের ভালোবাসায় পাগল হইতে পারলি না। তুই তো আমার মালিকের জন্য পাগল হইতে পারলি না। তুই তো আমার মালিকের জন্য দেওয়ানা হইতে পারলি না। সিবগাতাল্লাহ, তুই তো আল্লাহর রঙে রঙিন হইতে পারলি না। তুই তো আল্লাহর আবেদ বান্দা হইতে পারলি না রে ইব্রাহিম। না না না, এই বাচ্চাই তো তোর না, এই বাচ্চাই তো তোর জান্নাতে যাইতে পারবে না, এই বাচ্চাই তো তোরে জান্নাতে নিতে পারবে না। এই নিজের কপাল নিজে থাপড়াইতে থাপড়াইতে ঘরের থেকে বাইর হয়ে গেল। পরনের কাপড় ভালো কাপড় পরিবর্তন করিয়া, সিড়ায় একটা কাপড় পরিধান করিয়া, যাতে করে রাজদরবারের মানুষ তারে চিনতে না পারে, ঘর থেকে বাইর হয়ে গেছে, রাজদরবার থেকে বাইর হয়ে গেছে। এ বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। চক্ষুটা বন্ধ করে আলোচনার একটু শুই না দেয়। কোন দুনিয়ার পিছনে পাগল হইলা রে বাজার? কোন দুনিয়ার পিছনে পাগল হইলা যুবক? এ পর্দার অন্তরের মাগো, কোন সংসারের পাগল হইলা? আজকে চক্ষুটা বন্ধ কইরা দেখো, এই সংসারে আর একজন নতুন বউ চইলা আসবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সবাই কিন্তু যার যার মতো করে চলবে। কেউ কিন্তু আমার আপনার কথা মনেও করবে না। 2 দিন কাঁদবে, কাঁদার পরে কিন্তু সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আপনার আগে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কেউ কিন্তু আমার আপনার কথা স্মরণও করবে না তাদের মতো। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার দরবার ছাড়িয়া, বাচ্চাইত্ব ছাড়িয়া জঙ্গলের ভিতরে দৌড়ায় চলে গেছে। পাহাড়ের কিনারা দিয়া দৌড়ায় আর নিজের কপাল থাপড়ায় ডাক দিয়ে বলে, এ মাওলা, তোরে বুঝি আমি পাইলাম না। এ মাওলা, তোরে বুঝি আমি পাইলাম না। এ মাওলা, তোরে বুঝি আমি পাইলাম না। এ মাওলা, আমি তোর আবেদ হইতে পারলাম না। এ মাওলা, আমি তোর পাগল হইতে পারলাম না। মাওলা, তুই যদি আমার পরিচয় দিস, কিয়ামতের ময়দান আমি কি দিয়া উঠবো? মাওলা, তোর আবেদ হইতে পারলাম না, ওই কবরের ময়দান আমার অবস্থা কি হবে? এ বন্ধু, একবার শহরের ওই যে পাহাড়ের পদদেশ দিয়ে ঘরে আর আমার মালিকের নাম জপতে থাকে, মালিকের নাম জপতে থাকে। এদিকে সকাল হয়ে গেল, বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের কোনো খবর নাই। রাজ দরবারের লোক পাগল হয়ে গেছে। আমাদের বাচ্চা কই গেল? বাচ্চা কই গেল?
কেউ কোনো খবর দিতে পারে নাই, কেউ কোনো খবর দিতে পারে নাই। এ বন্ধু গভীর মনোযোগ, আমার আলোচনা একেবারে শেষের দিকে, কষ্ট নিয়ে না, আমি আর বেশিক্ষণ আপনাদের মাঝে বিরক্ত করব না। এ বন্ধু গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুইল। সারা জীবন কত আলোচনা শুনলা, যদি নিজের জিন্দেগির ভিতরে ফিট না করতে পারো, নিজের জীবনের ভিতরে যদি ফিট না করে যাইতে পারো, ওই অন্ধকার কবরে কিন্তু কেউ আমার পরিচয় দিবে না। ওই অন্ধকার কবরে সবাই বলবে সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। মা বলবে সুকান সুকান, দূর হয়ে যা। বাবা বলবে সুকান সুকান, দূর হয়ে যা আমার থেকে। আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল বলে মনে পড়ে না, আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল বলে মনে পড়ে না। এ কালিয়াতি টাঙ্গাইলের যুবক, গভীর মনোযোগ, পুরা শহরের ভিতরে পাগল হয়ে গেছে মানুষ। আমাদের ইনসাফগার বাচ্চা ইব্রাহিম ইবনে আদম কই কই কই? বাচ্চা ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার রাজত্ব ছাড়ি আমার মাওলার পাগল হয়ে গেছে, আমার মাওলার রঙে রঙিন হয়ে গেছে। যেই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম একটা কাপড় দুইবার পরিবর্তন করে পরে নাই, একটা কাপড় আর দ্বিতীয়বার কোনোদিন পরে নাই। এই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম একটা কাপড়ের ভিতরে একটা দুইটা না, একটা দুইটা না, তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে লেখে 70 থেকে 72টা ছিদ্র নিজের হাতে তালি দিয়া দিয়া, তালি দিয়া দিয়া কাপড় পরিধান করে। আর চোখের পানি পড়ে ডাক দিয়ে বলে, মালিক আমি তো তোমার পাগল হইতে পারি না, কিয়ামতের ময়দানে আমারে আপনি মাফ কইরা দিয়ে। এ বন্ধু গভীর মনোযোগ, তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখে সমস্ত শহরের মানুষ খোঁজা শুরু কইরা দিছে, আমাদের বাচ্চা কই, আমাদের বাচ্চা কই। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ইব্রাহিম ইবনে আদমের জন্য কান্নাকাটি করে। হঠাৎ করে উজিরে আজম, খাস উজিরে আজম এরকম ঘোড়া নিয়ে রওনা দিয়া দিছে, যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চাকে খুঁজে না আনবো ততক্ষণ পর্যন্ত আমি আর উজিরে আজম থাকবো না, আমিও আর এই রাজদরবারে থাকবো না। যেখানে আমার বাচ্চা ইব্রাহিম ইবনে আদম নাই, সেখানে আমি থাইকা কি করব? এ বন্ধু, হযরত ইব্রাহিম ইবনে আদম নদীর ধারে বৈশা নিজের কাপড় নিজে সেলাই করতেছে, গায়ের ভিতরের জামাটা সেলাই করতেছে, গায়ের ভিতরের জামাটা সেলাই করতেছে। আর বিড় বিড় করে বলে, মালিক তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোর মহাব্বত আমি পাইলাম না। ওই কবরে যদি ধরা দিয়া দাও, আমি কি নিয়া তোমার কবরের ভিতরে উঠবো, আমি কি নিয়া তোরে উঠবো? হঠাৎ করে পিছন থেকে উজিরে আজম চিনতে পারে নাই এই লোকটা আমাদের বাচ্চা। কারণ চেনবে কেমনে? যেই লোকটা জীবনে কোনোদিন এক কাপড় দুইবার ব্যবহার করে নাই, ওই লোকটা পাগলের বেশে একেবারে পুরা শরীরের চুল এলোমেলো, পুরা শরীরের কাপড় ময়লায় আবর্জনায় ভরা, পুরা শরীরের ভিতরে শুধু তালি দেওয়া, শুধু তালি দেওয়া। পিছন থেকে ডাক দেবলে, এ পাগল তুই কে? আমাদের বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম রে চিনো নাকি? তারে কি কোনোদিন দেখছো নাকি? কারে জিগায়? কারে জিগায়? ইব্রাহিম ইবনে আদম রে জিগায়, ইব্রাহিম ইবনে আদম রে দেখছো? আমাদের বাচ্চারে কি তুমি চিনো? হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি মুখটা এরকম পিছনের দিকে নিয়ে বলে, কে তুমি? এ বন্ধু গভীর মনোযোগ, ওই বলকের উজিরে আজম ঘোড়া থেকে এক লাফ দিয়ে জমিনের ভিতরে বৈশা গেছে, দিলের ভিতরে চমকে উঠছে, এক দৌড় দিয়া চইলা গেছে ইব্রাহিম ইবনে আদমের কাছে। চোখের থেকে টপ 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 করে পানি ফেলাইয়া দিছে। কে আপনি? চিনা চিনা লাগে, কে আপনি? চিনা চিনা লাগে। চোখের থেকে টপ 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 করে পানি ফেলাইয়া ডাক দেব, আপনি তো আমাদের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম। জোরে কোন আল্লাহু আকবার। আপনি তো আমাদের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম। ও বাচ্চা, আপনার কি হয়েছে? এত আলিশান রাজদরবার ফাইলা কেন আপনি এই গরিবী হালাত ধরলেন? আমাদের উপরে কি আপনি গুসা হয়েছে? আমাদের উপরে কি আপনি রাগ করেছে? আমাদের উপরে কি আপনি বড় রাগান্বিত হয়ে আছে? আমাদের থেকে কি কোনো অন্যায় হয়ে গেছে? বলেন, আমরা ক্ষমা চেয়ে নিতেছি। কি হয়েছে আপনার?
যেই ব্যক্তি এক কাপড় দুইবার কোনোদিন পরে নাই, সেই কাপড় সেই ব্যক্তি 70 থেকে 72টা কাপড়ের তালি দিয়া তারপরে সেই কাপড় পরিধান করতেছে। যেই ব্যক্তি সব সময় ফিটফাট থাকতো, ওই লোকটার চুলগুলো এলোমেলো, পুরা শরীরের ভিতরে একেবারে কি বলে একেবারে ময়লা আবর্জনায় ভরা। ডাক দিয়ে বলে, বাচ্চাই তো ছেড়েই পাগল বেশ দরবেশ বেশ কেন ধরলেন? এ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, তুমি চলে যাও, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমি এই দুনিয়ার রাজত্ব চাই না, আমি চাই আখিরাতের রাজত্ব। জোরে কোন আল্লাহু আকবার। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। मैं दूर को मजबूर हुए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह अकबर। हजरत इब्राहिम इब्ने आदहाम रहमतुल्लाहि अलैहि ডাক দিয়ে বলে, ওজির আজম, কে বলেছে আমার বাচ্চাইত্ব নাই? কে বলেছে আমার বাচ্চাইত্ব নাই? আগে বাচ্চাইত্ব ছিল আমার তোমাদের মতো মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমার পুরা মাখলুকাতের বাচ্চাইত্ব দিয়া দিছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ওজির আজম অবাক হয়ে গেল, কেমনে পুরা মাখলুকাতের রাজত্ব পাইল? বলে, দেখতে চাও দেখতে চাও? তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেই সুজ দ্বারা নিজের কাপড়টা সেলাই করতেছিল, ওই সুজটা নদীর ভিতরে টান দিয়ে ফেলায়া দিছে। ফেলায়া ডাক দিয়ে বলে, এ নদীর মাছেরা রে, আমি যেই সুজটা ফেলায়া দিয়েছি, সুজটা একটু আমারে দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই কি বলে, উজিরে আজম ডাক দিয়ে বলে, আমাদের বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে, বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে, রাজত্ব ছাইড়া চলে আসছে, মনে হয় বাবা মাথা ঠিক নাই। এ বাচ্চা, আপনি কি বলেন? আপনি কি বলেন? মানুষ মানুষের কথা শুনতে চায় না, ওই সমুদ্রের মাছ কেমনে আপনার কথা শুনবে? বলে, উজিরে আজম কথা বলবি না, তাকায়া দেখ, তাকায়া দেখ। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখে, এ বন্ধু, কিতাবের ভিতরে ঘটনা এভাবে নকল করা হয়েছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন সুজটা পানির ভিতরে নিক্ষেপ করে দিছে, সমস্ত নদীর মাছেরা এবার একজোট হয়ে একবার প্রত্যেকটা মাছের মাথায় আঙ্গুল যে একবার ঠোঁটের উপরে এক একটা করে সুজ, কারুর ঠোঁটে স্বর্ণের সুজ, কারুর ঠোঁটে মণিমুক্তার সুজ, কারুর ঠোঁটে হলো হীরা জহরাতের সুজ, কারুর ঠোঁটে এরকম দামি 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 সুজ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একটা ধমক দিয়া দিলেন, এ মাছেরা, আমি তো এত দামি সুজ চাই নাই, আমি তো স্বর্ণের সুজ চাই নাই, আমি তো মণিমুক্তার সুজ চাই নাই, আমি তো হীরা জহরাতের সুজ চাই নাই, আমি সুজ চেয়েছি, যে সুজটা আমি পানির ভিতরে নিক্ষেপ করে দিয়েছি। কিতাবের ভিতরে ঘটনা আসছে, হঠাৎ করে পিছন থেকে একটা মাছ ওই সুজটা নিয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়ে গেছে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। जरा कहो अल्लाहु अकबर। तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ওই উজিরে আজম ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, বুঝেছি বুঝেছি, আপনি এখন দুনিয়ার সাধারণ মানুষ না, আপনি এখন আমাদের শুধু বাচ্চা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল হয়ে যাওয়ার কারণে, আল্লাহর রঙে নিজেকে রঙিন করে নেওয়ার কারণে, আল্লাহ পাকের আবেদ বান্দা হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে মানুষের বাচ্চাইত্ব দেয় নাই, শুধু আপনাকেই মানুষের বাচ্চাইত্ব দেয় নাই, আপনার কথা জঙ্গলের পশু পাখি পর্যন্ত শোনে, আপনার কথা সমুদ্রের মাছও পর্যন্ত শোনে। এ বন্ধু, শুধু এতটুকুই নয়, একজন বান্দা যখন আল্লাহর কাটি পাগল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতের ভিতরে ডাকতে বলেন, সিবগাতাল্লাহ, এ বান্দা আল্লাহর রঙে রঙিন হও,
নিজেকে আল্লাহর রঙে রঙিন করে ফেলো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এই আল্লাহর থেকে রঙিন আর কি আছে, আল্লাহর থেকে সুন্দর আর কি আছে, আল্লাহর থেকে ভালো আর কি আছে? আসেনি? এই দুনিয়ার মানুষ কিন্তু কেউ না, দুনিয়ার কোন মানুষ ভালো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রঙে যদি রঙিন হয়ে যাইতে পারো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখে, জঙ্গলে কাঠ কাটার জন্য গেছে, কাঠ কাইটা মাথায় নিতে যাবে কিন্তু ওজনের কারণে মাথায় নিতে পারে না। এ বন্ধু, আউলিয়া ইকরামের ঘটনা শুনলে ইমানের ভিতরে পাওয়ার বাড়ে, যার কারণে ঘটনাগুলো আপনাদের কাছে নকল কইরা যায়। হযরতে হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন, এই কাঠগুলো আমি কেমনে নিব, কেমনে নিব? চিন্তা করতে করতে হঠাৎ করে দেখি একটা জঙ্গলার বাঘ, একটা বাঘ হাইটা যাচ্ছে, ডাক দেয়, হে বাঘ এইদিকে আয়। জোরে কোন আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মাওলার হয়ে যায় দুনিয়ার সব তার তাবে হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মালিকের জন্য পাগল হও, আমার মালিক সব কিছু তোমার পাগল বানায় দিবে। ওই বাঘ চলে আসছে, বাঘের পিঠে কাঠ নিজে সোয়ার হয়েছে, বিরাট একটা অজগর সাপকে ছড়ি বানায়েছে। বাদশা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাঘের পিঠে সোয়ার হয়ে কাঠ বহন করায় জঙ্গলা থেকে পার হয়েছে। এ বন্ধু, এ যুবক বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মা, এ আমার মুরব্বী বাবাজিরা রে, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা? আমার মাওলার পাগল হয়ে যাইতে পারো না। যদি আমার মাওলার পাগল না হয়ে মাওলার কবরে যাও, ওই কবরে কিন্তু ধরা খাইলে কোনো উপায় থাকবে না। ওই কবর, যেই কবরের ভিতরে সাপ পোকামাকড় বিচ্ছু থাকবে, ওই কবর, যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এ যুবক বাবাজিরা রে, আমিও তো তোমাদের মতো একটা যুবক। আয় আয় আয়, এই দুনিয়ার পিছনে পাগল না হয়ে আমার মাওলার পাগল হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুই আল্লাহর আবেদ বান্দা হয়ে যা। আল্লাহ পাক বলেন, মরতে দেরি, আমি আল্লাহ তোরে জান্নাত দিতে দেরি করব না। জোরে কন্না সুবহানাল্লাহ।